হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলায় আগে উঠোনটা ঝাড় দিয়ে এসেছি, কারণ আমাদের উঠোনটা অনেকটা বড়, আমাদের বাড়িটা পুরো মাঝখানে আর উঠোনটা চতুর্দিক দিয়ে। তো উঠোনটা ঝাড় দিতে না অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য আগে ঘুম থেকে উঠে আগে উঠোনটা আমি ঝাড় দিয়ে নিই। আর তারপরে চলে এসেছি বাসন মাজতে। রাতে যতটা পারি আমি বাসন মেজে ধুয়ে রেখে দিই, তাহলে সকালের চাপটা না অনেকটা কম হয়। কিন্তু তবুও আমি আর মা তাড়াতাড়ি খেয়ে নিলেও দাদা তো দেরি করে বাড়িতে আসে, 10:30 নাগাদ, তারপরে ও খায়। তো তখন ওর যে খাওয়ার যে বাসন সেগুলো থাকে, আর যে বাসনগুলোতে সবজি থাকে সেইগুলো থাকে, আর হাঁড়িটা থাকে, হাঁড়িটা আমি রাতের মাজি না। তো এই টুকিটাকি 2-1টা বাসন আছে, এই কটাকে এখন মেজে নেব। মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে অন্য কাজের দিকে যাব। মার যেহেতু মর্নিং স্কুল চলছে, সেজন্য আমারও কিন্তু একটু চাপটা বেড়েই গেছে, কারণ সকালবেলা মা 7টার মধ্যে বেরিয়ে পড়বে, আর আমারও 7টা 7:30টার মধ্যে বাচ্চারা পড়তে চলে আসবে। আর সকালে কিন্তু খুঁটিনাটি কাজ কম থাকে না, টুকটাক কাজ লেগেই থাকে। আর মা 7টায় বেরিয়ে যাবে আর আমিও পড়াতে বসে যাবো, সেই কারণে তার আগে মাকেও একটু কিছু খেতে দিতে হবে, আর আমিও একটু কিছু খেয়ে নিয়ে পড়াতে বসবো। আর তার মাঝখানেও উঠে আমার ভাতটা বসিয়ে দিতে হবে, যে কারণ কেননা দাদা তো খেয়ে দিয়ে তারপরে দোকানে যাবে, কিছু না হোক অন্তত সেদ্ধ ভাতটাও আমার বসাতে হবে। আর পড়াতে শুধু ভাতটুকুই আমি করতে পারি, তার বেশি করা যায় না, কারণ বাচ্চাদের কাছে একবার বসলে তাদের এটা দেখাও সেটা দেখাও, ওদের খাতাগুলো চেক করা, যে লেখে ওরা, তারপর যেটা পারে না সেটা বুঝিয়ে দেওয়া। তো সেই কারণে বারে বারে যে আমি উঠে রান্নাটাও করব আর ওদের পড়াবো, সেটা হয় না। যেহেতু ওরা ছোট এখনও অনেক আছে, 2-1টা 5-এর বাচ্চা আছে, ওদের একটু বলে দিলে ওরা ওদের মতন করে করে, কিন্তু ছোটোগুলোকে তা হয় না, ওদের পাশে বসে ওদের বোঝাতে হয়, ওদের সব কিছু চেক করে দিতে হয় ঠিক ভুল, সে কারণে হয় না। তো যাই হোক, এবার আমি চলে এসেছি সামনে সিঁড়িটা মুছতে। সকালবেলা মা যখন ওঠে তখন অনেকটা ভোরেই ওঠে মা, তখন আর গেটটা খুলে বাইরে বের হয় না, ভেতর দিয়ে বারান্দাটা মুছে নেয় শুধু। আর এখন আমি সামনের গেটটা মুছে নেব, কারণ সকালবেলা উঠে সামনের দরজাটা নোংরা থাকবে, সেটা তো আর হয় না, সেই জন্য আমি আগে সকালে এইটা গেটটা বাড়ির যে দরজাটা সেটা মুছে নেব। আর ঘুম থেকে উঠে কিন্তু আমার মা দেখি যে সকালবেলা উঠে আগে গেটের বাড়িতে ঢোকার যে মেন গেট সেখানে জল দেয়, ঘরের দরজায়, প্রত্যেক ঘরের দরজায় জল দেয়, আর সিঁড়িটা মোছে। সেই জন্য আমিও এটাই করি। আর এতে নাকি মা লক্ষ্মীর আগমন হয়, কি হয় জানি না, তবে সকালবেলা উঠে চতুর্দিকটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে একটু মনটা অনেকটা ফ্রেশ লাগে। তো পর্দাটা দিয়ে দিলাম, কারণ রাস্তার ধারে আমাদের বাড়ি সেহেতু প্রচণ্ড ধুলো পড়ে, আর কি ভীষণ ধুলো আসে ঘরের ভেতরে। সকালবেলা ঘরটা মুছেছি, তো তবু যখন দুপুরবেলা আবার ঘরটা পা দেবো তখন পায়ে বালি লাগে, আবার দুপুরবেলা আরেকবার ঘরটা মোছা লাগে। আর এবার আমি আমার ছাত্রছাত্রীদের জন্য বসার ব্যবস্থা করে নিচ্ছি। ওরা চলে আসবে, প্রায় 7টা বেজেই গেছে, সেই জন্য ওদের বসার ব্যবস্থাটা করে রেখে তারপরে আমি যাব অন্য কাজে। এখানে বিছানাটাও গুছিয়ে নেব। আগে ওদের বসার ব্যবস্থা করে আসলাম কেন বলো তো, ওরা আবার একটু অ্যাডভান্স। আমি 7:30টায় পড়াই, আমার টাইম দেওয়া আছে 7:30, কিন্তু ওরা 7টায় চলে আসে। আবার বিকেলবেলা 4:30টায় টাইম, ওরা 4টেই চলে আসে। অবশ্য বিকেলবেলা ওরা 4টেই আসে ওদের জন্য, ওরা একটু 4টে এসে 4:30 পর্যন্ত খেলা করতে পারবে, সেই কারণে। আর সকালবেলা 7টায় চলে আসে, ওদের তাড়াতাড়ি স্কুলে যাওয়ার তাড়া থাকে, সেই জন্য। যাই হোক, ওদের জন্য আমারও তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে এত ব্যস্ততা থাকে না, কি বলবো তোমাদের, নিঃশ্বাস ফেলারও আমি মনে হয় টাইম পাই না। হ্যাঁ, আর কাজটা তাড়াতাড়ি করার কারণও আছে, তাড়াতাড়ি করে নিলে না সুবিধা হয় আমারই, নয়তো এরপরে যখন রোদ উঠে যাবে, আর আমাদের বাড়িতে প্রচণ্ড রোদ পড়ে, শীতকালে রোদ পড়ে না, অথচ গরমকালে চতুর্দিক দিয়ে রোদ পড়ে, আর তখন না কাজ করতে কষ্ট হয়ে যায়, গরমে ভীষণ কষ্ট হয়। কলপাট্টায় যেমন রোদ্দুর আসে, তেমন আর কি গরম, আর কি বসে যে বাসনটা মাজবো সেটা হয়ে ওঠে না, খুব কষ্ট হয়। তো সকাল সকাল কাজ করে নিলে
একটু সুবিধা হয় আর কি। আর দেখো তারপরে আমি চলে এসেছি এই যে অ্যালোভেরার একটা ডাল ভেঙে নিয়ে। আমাদের বাড়িতে না আমি অনেক অ্যালোভেরা লাগিয়েছি, মানে প্রথমে একটা লাগিয়েছিলাম, তারপরে অনেক দু একটা মানে কিনে লাগিয়েছি, আর তারপরে দেখি এখন বাড়িতে অনেক হয়ে গেছে। তাই অনেক দিন ভাবলাম কি স্কিনের একটু যত্ন করা হয় না, তার জন্য একটুখানি মানে করি আর কি, মুখটায় একটু অ্যালোভেরা দিই। আর অ্যালোভেরার সাথে না একটু কাঁচা হলুদ নিয়েছি। তোমরা তো জানোই অ্যালোভেরাও যেমন স্কিনের পক্ষে উপকারী, আর কাঁচা হলুদে তো মানে তুলনাই হয় না, রামবাণ বলতে পারো স্কিনের পক্ষে। তো আর তার সাথে একটু গ্লিসারিন মিশিয়ে মুখে মেখে নেব। পার্লারে না গিয়েও ঘরে বসেও কিন্তু তোমরা এই সাধারণ ট্রিটমেন্টগুলো করে স্কিনের যথেষ্ট যত্ন নিতে পারো। কেননা অ্যালোভেরা আর কাঁচা হলুদ যে কি বলবো স্কিনের পক্ষে কতটা উপকারী। আমি কিন্তু কখনো পার্লারে যাই না, আমি বাড়িতে এরকম ঘরোয়াভাবেই আর কি স্কিনের কেয়ার করি। মাঝে সাঝে আর কি এরকমভাবেই মানে অ্যালোভেরা দিয়ে কাঁচা হলুদ দিয়ে কখনো একটু কফি পাউডার দিয়ে এটা সেটা দিয়ে স্কিনে লাগিয়ে নিই। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, দেখবে সত্যি ভালো হবে স্কিনের। আমি কিন্তু সবসময় বাড়িতে বসেই আর কি ঘরের জিনিস দিয়ে, ঘরোয়া কিছু জিনিস দিয়ে হেয়ার ট্রিটমেন্ট আর স্কিন ট্রিটমেন্ট করে থাকি, যে কারণে আমার কখনো পার্লারে যাওয়ার দরকারই হয় না। তোমরা যদি জানতে চাও আমি কিভাবে কি করি, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু মানে কিভাবে করি সেটা আমি তোমাদের জানিয়ে দেব। যাই হোক, এখানে আমি কতগুলো কিশমিশ ধুয়ে নেবো আর কি। সকালবেলা এই কিশমিশটা একটু ধুয়ে মা আর আমি খেয়ে নেবো। সেই সাথে সকালবেলা মা আর আমার টিফিন হচ্ছে এই যে গোপালকে নিবেদন করা গোপালের দুধ, মুড়ি, বিস্কুট আর এই কিশমিশ। আর এখানে আমার বাবা সোনার এই যে স্কুল ড্রেসটা আমাদের বাড়িতে ছিল, আগের দিন স্কুল থেকে আমাদের বাড়িতে এসেছিলো, তো এই স্কুল ড্রেসটা মা ধুয়ে দিয়েছে। এখন দিদি ফোন করে বললো যে এটা একটু নিয়ে আয় পিঙ্কি, স্কুলে যাবে, তাই আবার ওটা দিতে গেলাম। আর এদিকে আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে, পড়িয়ে উঠে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো না কতগুলো পটল ছিল খাওয়া হয়নি, আর সেগুলো দেখি কেমন একটু শুকিয়ে গেছে, তাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তার ভিতরে এবার কয়েকটা আলু দিয়ে দেবো, আর সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু মানে মাখা মাখা করে করবো আর কি। আর আমি যখনই রান্না করি না কেন আমি চেষ্টা করি যতটা কম তেল দিয়ে পারি আর কি। আমি একটু রান্নাতে কম তেল ব্যবহার করি, সেই কারণে ভাজা হতে চায় না, আর তা বারে বারে আমার ঢেকে দিতে হয়। মানে ঢেকে রান্নাটা করলে কি হয়, ভাজাটা হয় ভালো। আর না হলে বেশি করে তেল দিলে ভাজাটা হয় ভালো, কিন্তু আমি বেশি তেল দেওয়া পছন্দ করি না, তেল খাওয়াটা তো ভালো না, ওই জন্যই। আর এবার দেখো কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর একটু জিরে, আর সেই সাথে মানে অল্প একটু আদা কুড়িয়ে দিয়েছি। দিয়ে পাতলা করে টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তারপরে ওই সবজিটা আবার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই যে দেখো আমার সখীকণেরা এসে গেছে। এই শালিক পাখি দুটো সকাল হলেই অমনি পায়ে পায়ে ঘুরবে, যতক্ষণ না চানাচুর দেবো ততক্ষণ এরকমই করবে, ঘরে ঢুকে যাবে, যদি না দিই ঘরে ঢুকে যাবে। আর দিনের ভেতরে না হলেও 10-12 বার আসে এরকম। চানাচুর ছাড়া অন্য কিছু দিলে আবার খাবে না এনারা। দেখো পড়িয়ে উঠেছি, কিন্তু মানে এটা তোলার টাইম দুধগুলো গোছানোর টাইম পাইনি, তো এখন গুছিয়ে নিলাম। আর দাদাকে খেতে দিয়ে দিয়েছি, আর ও বললো জলটা ভরে দিতে, ওকে জলটাও ভরে দিলাম। এবার করব। আর এখানে আমি কতগুলো করলা কুচি করে কেটে নিচ্ছি। আগের দিনকে দাদা শুক্তো খাওয়ার জন্য অনেকগুলো করলা নিয়ে এসেছিলো, তো শুক্তো করা হয়েছে, কিন্তু শুক্তোর ভেতরে তো আর বেশি মানে করলা দিই না, তাহলে বেশি তেতো হয়ে যায়, একটা কি দুটো দিই, এর বেশি আর দিই না। তো বাকি দেখি করলাগুলো সব পেকে যাচ্ছে, তো কী করব, তার জন্য ভাবলাম যে আলু দিয়ে আর করলা দিয়ে কুচি করে কেটে ভাজা করে নিই। সেটা আবার আমাদের বাড়িতে দাদা আর মা খুব ভালো খায়, তাই দেখো কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রাখছি। হ্যালো এভরিওয়ান, সকাল থেকে যে তোমাদের সামনে একটু আসবো সেটুকু সময় পাইনি। দেখলেই তো সকাল থেকে কত কাজ রয়েছে, সেগুলো করলাম। আর মার মর্নিং স্কুল হওয়াতে না একটু সমস্যা হয়ে গেছে আমার, মানে একটু কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। পটলের সবজিটা বানিয়ে নিয়েছি, আর এদিকে উচ্ছে আলুগুলো কেটে রেখে দিয়েছি ভাজবোর জন্য। আর যে কী করবো জানি না, মা আসুক তারপরে মার কাছ থেকে শুনে করতে হবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আলু আর করলাতে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে জলটা বেরিয়ে গেছে। এবার ভাজা করে নেবো, তাহলে কি হয় ভাজাটা বেশ ছাড়া হয় আর মুচমুচেও হয়। ভাজাটা বসিয়ে দিয়ে আসলাম, ভাজাটা হচ্ছে। আর আজকে আরও একটা কাজ করতে হবে, দেখো তোমাদের দেখাচ্ছি। এগুলো খুব ধুলো পড়ে গেছে, এগুলো আমার আজকে মুছতে হবে। আসলে রাস্তার সাইডে বাড়ি হলে এরকমই হয়, 2 দিন পর পরিষ্কার করলেও এরকম ধুলো পড়ে যায়। দেখো কতটা ধুলো পড়েছে, তোমাদের আমি দেখাই। এই দেখো সাদা হয়ে গেছে কেমন, দেখো
এর উপরেও হয়তো বুঝতে পারছো না এখানে, কিন্তু দেখো এই দেখো ধুলো হয়ে গেছে। এগুলো আবার আজকে নামিয়ে সব পরিষ্কার করে আবার ওঠাবো। আবার এই দিকের এইটাতেও দেখো খুব অগোছালো হয়ে গেছে। এই যে আমার বাবার জন্য এই যে এইগুলো একটু গোছাতে হবে, এই যে এগুলো একটু গোছাবো। এই সময়টা বৃষ্টি একটু কম হয় তো, মানে বৃষ্টি হচ্ছে না, সে কারণে ধুলোটা কিন্তু খুব বেশি। তুমি যদি প্রত্যেক দিনও পরিষ্কার করো তবুও দেখবে যে একটু না একটু ধুলো পড়েই যাচ্ছে। আর আমি তো প্রত্যেক দিন পরিষ্কার করার সময়ই পাই না, 4-5 দিন পর পর, কখনো 1 সপ্তাহ হয়ে যায় পরিষ্কার করতে পারি না, সে কারণে ধুলো পড়ে যায় বেশি। তখন আবার চোখে বাঁধে যে বাপরে বাপ, এরকম ধুলো পড়ে গেছে, অগোছালোও হয়ে যায়। আর আমার দুষ্টু বাবাটা যা অগোছালো করতে পারে, ও তুমি গুছিয়ে আসবে, চোখ মানে পেছন ঘুরে দেখবে ও ভুলিয়ে দিয়েছে, এরকম আর কি। তো ও যখন স্কুলে থাকে তখন ঘর দোর বেশ গোছানো থাকে, কিন্তু যেই নিয়ে আসে আবার শুরু হয়ে যায়। আর এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম চাবি রাখার জন্য, একসাথে 4টে কিনেছিলাম মনে হয়। তো বেশ সুবিধা হয়, ওটাতে চাবি ঝুলিয়ে রাখলে চাবি আর খোঁজাখুঁজি করা লাগে না। আর দেখো মাও বাড়ি চলে এসেছে, এবার খেয়ে নেবো। মা আর খেয়ে নিয়ে তারপরে আবার মার কাছে শুনে রান্নাটা বসিয়ে দেবো, কী রান্না করতে হবে সেটা মার কাছ থেকে শুনে নিয়ে তারপরে রান্নাটা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের কার কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরও একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।